6-7 বছর হয়ে গেছে, নিয়োগ হয়ে গেছে, কিন্তু কোনো পদোন্নতির কোনো কথাই নাই। যাবত আমাদের ব্যাংকে আপনার কোনো প্রমোশনের কোনো অগ্রগতি নাই। অনেকদিন যাবতই বাংলাদেশ ব্যাংকে আপনার কেন্দ্রীয়ভাবে ব্যাংকার সিলেকশন কমিটির মাধ্যমে আপনার নিয়োগ হচ্ছে। সেখানে গভর্নমেন্টের যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকে সমন্বিত নিয়োগ পরীক্ষা হয়। আমাদের মেরিট পজিশন শুরুর দিকে হওয়ার কারণেই আমরা জনতা ব্যাংকে আমাদের হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী জনতা অগ্রগামী আর কি, সামনের দিকে থাকে, সেজন্য আমরা জনতা ব্যাংক চয়েস দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হয়েছে আমাদের মেরিট পজিশন পরে অথবা আমাদের সমান পর্যায়ে যারা আছে একই সময় জয়েন করে তারা পরবর্তী ধাপে প্রমোশন পায় চলে গেছে। মানে যারা সিনিয়র অফিসার জয়েন করেছে তারা প্রিন্সিপাল অফিসার হয়ে গেছে, বা অফিসাররা জয়েন করেছে যারা তারা সিনিয়র অফিসার হয়ে গেছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের ব্যাংকে আপনার কোনো প্রমোশনের কোনো অগ্রগতি নাই। মানে 2019 সালে যারা জয়েন করেছে তাদের পর্যন্ত এখনও প্রমোশন হয়নি, যেখানে আপনার রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, অন্যান্য ব্যাংকে আপনার 22 সালে যারা জয়েন করেছে তারাও প্রমোশন পেয়ে গেছে। তার মানে আপনার 19 সালে যারা জয়েন করেছে তাদের থেকে 3 বছর 4 বছর জুনিয়র হওয়া সত্ত্বেও তারা প্রমোশন পেয়ে আপনার পরবর্তী ধাপে চলে গেছে, কিন্তু আমরা এখনো পিছনের ধাপে পড়ে গেছি। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসি এর যে অর্গানোগ্রাম, সেই অর্গানোগ্রামের অনুমোদন, যে বৈধ অর্গানোগ্রাম আমাদের পাওয়ার কথা আমরা পাচ্ছি না, সেটার অনুমোদন, এবং একই সাথে 31/12/2024 এবং 31/12/2025 ভিত্তিক যে প্রমোশন আমাদের এখনো দেওয়া হয়নি, অন্যান্য ব্যাংকে দেওয়া হয়ে গিয়েছে, সেই প্রমোশনটা আমাদের দেওয়া, এটাই আমাদের দাবি। আমরা আমাদের পদোন্নতি চাচ্ছি। আমাদের প্রায় 6-7 বছর হয়ে গেছে, নিয়োগ হয়ে গেছে, কিন্তু কোনো পদোন্নতির কোনো কথাই নাই। আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের পদোন্নতি চাই, যেটা রেগুলার করলে আমরা আগাইতে পারবো, অন্যরা আগাইতে পারবে। আমরা পিছনেই পড়ে আছি এবং পিছনে আমাদের রাখা হচ্ছে, এটা আমরা চাচ্ছি না। আমাদেরও তো আগানোর অধিকার আছে। আমাদের সাথে যারা জয়েন করছে সবাই আগায় গেছে, সবাই আমাদের সিনিয়র হয়ে যাচ্ছে। আমরা যেখানে ছিলাম জাস্ট ওখানেই আছি। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে চাই দ্রুত অর্গানোগ্রাম অনুমোদন করুক এবং আমাদের যে পদোন্নতি জট সেটা নিরসন করুক। আমাদের কর্মকর্তারা তাদের পদোন্নতি না পেয়ে কর্মস্পৃহা হারিয়েছে। চলতে থাকলে ভবিষ্যতে আমাদের কর্মকর্তারা দিন দিন হতাশায় নিমজ্জিত হবে। ব্যাংকের যে মানব সম্পদ ব্যবস্থাপনা খুবই সংকট দেখা দেবে। তাই সরকারের কাছে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমরা দাবি তুলছি, আমাদের বিষয়টি বিনীতভাবে অনুরোধ করছি যাতে আমাদের বিষয়টি সুরাহা হোক।